এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকালবেলা এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম নাস্তার জন্য, আর ও কিন্তু খেয়ে চলে গেছে। এটা জাস্ট বাবু আর আমি খাবো। আর আমি এখানে আমার না হাফ বয়েল ডিমটা বেশি ভালো লাগে বলে সেজন্য আমি কিন্তু তুলে নিলাম, না হলে না কুসুম ফেলে দিতে হয়। আমি ওই ফুল বয়েল করে নিলে না ওটার কুসুম আর একদম ভালো লাগে না খেতে। যাই হোক, বাবু কিন্তু এখনও ওঠেনি। আমি জাস্ট এটা কিন্তু সেই অ্যানিভার্সারির কেক না ফ্রিজে রাখাই ছিল, যেহেতু ভালো আছে আমি ভাবলাম আজকে একটু খাই, না খেলে না শেষ আর হবে না, পড়েই থাকবে। তো খাওয়ার পর একটু হঠাৎ চা খেতে মন গেল। সকালের চাটা না আমি খুব একটা খাই না, ফিরবি আজকে যেন মানে কেক টেক খেয়েছি তো মিষ্টি মিষ্টি লেগেছে, সেজন্য যেন কেমন একটা হচ্ছিল, ভাবলাম আজকে একটু চা করে খাই। এখন না মা আছে বলে আমারও না চাটার খাওয়ার আদত লেগে যাচ্ছে। আর দেখো আমি এখন যে এই হাতে চুড়িটা পরে আছি, এই চুড়িটার সাইজটা না একটু বড় হয়ে গেছে। আমি নিয়ে আসছিলাম ব্ল্যাক কালারের, দেখতে বেশ ভালো লাগছিল। চুড়ির আওয়াজটা না এত ভালো লাগছিল আমার, তো একটু বড় তো সেই জন্য কিছু কাজ করলে এত আওয়াজ হচ্ছে। আর যাই কদিন আর পরবো চুড়ি, এমনি পরি না, কাজ টাজ করতে গেলে এগেলে অসুবিধা হয়, কিন্তু কেনা ওই পরে থাকে বলে না সেই জন্য পরলাম। এই সেদিনে কিনে নিয়ে আসছিলাম। যাক চাটা খাইলাম, আর এখানে আমি রান্না বসিয়ে দেবো বলে রান্নার জন্য এখানে লাউটা কেটে নিচ্ছিলাম। এখানে লাউগুলো না এমন লম্বা লম্বাই হয়, আর মোটা মোটা বেশ, এগুলো কিন্তু শক্ত না নরমই, ভালো লাউ খেতে। গোল লাউগুলো না এখানে কিন্তু খুব কম পাওয়া যায়, খোঁজ করে খুঁজলে যদি পাও তো পাওয়া যাবে। যারা ওই মারাঠিরা সবজি মানে নিজেদের বাড়িতে চাষ করে তারা কিন্তু যদি নিয়ে এসে বিক্রি করে গোল লাউগুলো পাওয়া যায়। যাক আমি কিন্তু ডাল ঘিয়া করব, আর এখানে মাটন রান্না করব। তো মাটনটাকে ফেলে আমি ম্যারিনেট করে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর একটু গরম মশলা আর সরষের তেল, আদা রসুন পেস্ট দিয়ে এটাকে না আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর সাথে কিন্তু এখন আমার যেহেতু রান্না করতে যেয়ে না দেখছি আদা রসুন মানে যেটা ওটা হয় সেটা না ছিল না, সেই জন্য ওই পেস্ট দিয়ে না ম্যারিনেট করে রেখে দিলাম। কারণ মানে ভালো আদা রসুন যেটা কিনতে না, দোকানের যেটা কেনা হয় না ওটা পুরো বেকার হয়, যেটা কেনা পেস্ট করা থাকে। তো টাটকা আদা রসুন না হলে একটু মাটন ভালো লাগে না, যার জন্য ওই পেস্ট যেটা ছিল ওটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। ভাবলাম থাক আমি ডাল ঘিয়া দিয়ে আর ডিম ভাতে দিয়ে এইবেলা ভাতটা খেয়ে নেবো, আমিই তো খাবো। তো রাত্রে তাহলে মাটনটা রান্না করবো। আদা রসুন আগে কিনে আমাকে পেস্ট করতে হবে, আমি ভুলেই গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আদা রসুন নেই বলে আমি জানতামই না। যাই এখানে কিন্তু ওয়াশ বেসিনটা একটু ক্লিন করে নিচ্ছি। দেখি কিছু বাসন টাসন ছিল সব কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, ওয়াশ বেসিনটা ধোবো আর স্নান করব। আর যেহেতু বাবু আমি না, রান্নাটা নিয়ে কিন্তু আমার এত ঝামেলা থাকে না। ওই ডাল দিয়ে ঘিয়া দিয়ে করলাম ওটা, আর ডিম ভাতে ভাত করে নিয়েছি, ও দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। মাটনটা রাত্রেই করব, আর আজকে মা আসবে, দিদিদের বাড়িতে আছে, সেই জন্য আরও ভাবলাম থাকে এই বেলা না করলেও চলবে। আর ওয়াশ বেসিন যখনই ক্লিন করি এই নিচেটাতে পানি পড়ে যায়, তো এটাকেও কিন্তু ভালোভাবে ক্লিন না করলে ভালো লাগে না। কফি খাও, কফি খাও। এটা কে খাবে? পাপা খাবে আছে সকালে। এটা তুমি আর আমি খাবো। হ্যাঁ এটা তুমি বাবু আমি মাম্মা। এলা কফি কালার পা। হ্যাঁ তুমি কি কফি হয়েছে না আমি ফ্রিজে রেখে আসছি। হ্যাঁ খাবে না এখন? না তো কালকে সামনে খাবো। কালকে সামনে খাবে? সামনে তো ইকুয়ালটি আছে খাবার কালকে শোয়াতে। ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া করে এই যে বাবুর সাথে একটু বসে খেলছিলাম, ও খেলছিল আমি বসেছিলাম। তো বসে থাকতে থাকতে না হঠাৎ করে আমি যেহেতু দুপুরে না ভাত খাওয়ার পর দইটা খাই, দই আমি বসাই ঘরে, আর আমার না একটা আদাত পড়ে গেছে দই খাওয়ার। তো দইটা ছিল না বলে আমি ওকে ফোন করলাম একটা দই করো, ও তার সাথে কিন্তু আইসক্রিমও বুক করেছে। এবার ভাবো দই খাবো না আইসক্রিম খাবো, আইসক্রিম রেখে আর দই খাওয়া যায়, টক দই। যাই এখানে রসুন বুক করেছিল, অ্যাকচুয়ালি ওকে আমি বলে দিয়েছিলাম তাহলে আরও কিছু জিনিস বুক করে দাও, ওই ব্লিঙ্কিটে দিয়েছে। ওকে দই বলেছিলাম, এই যে এই দইটা দিয়েছে। আর রসুনটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ছাড়ানো রসুন। 100 গ্রাম রসুনের দাম এখানে দেখাচ্ছিল 150 টাকা, আমার তো মাথায় হাত পড়ে গিয়েছিল। এবার ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম, ও বললো না 150 টাকা না, ওটা কিন্তু দেখাচ্ছে 150 টাকা। নিয়েছিল সামথিং মনে হয় 60 টাকা না 70 টাকা। আর একটা কথা বলি, এই যে এখন আইসক্রিমটা আমি বার করছি এটা একটু দেখাই। এই আইসক্রিমটা না ফ্রিজে রাখা ছিল, ওই অ্যানিভার্সারির দিনে বুক করেছিলাম। তো যাই হোক আমি কিন্তু তখন আর রাত্রিবেলা খাওয়া হয়েছিল না। তো এখন আমি যখন মানে দুপুরবেলা ভাত খাওয়ার পর হঠাৎ খুলে দেখতে গেলাম, তখন দেখলাম যে আইসক্রিমটা দেখো আমি খুলে দেখাই একবার, আমি যেমন ছিল না অমন করে আবার রেখে দিয়েছিলাম। তো এখানে আমি দেখছিলাম আইসক্রিমটা কেমন যেমন কাটা কাটা, মনে হচ্ছে না চামচে করে
ওপর দিকেও তুলেছে। তো এটা দেখে না আমার একটা কেমন হচ্ছিল, আমি আর খেলাম না। এটা কিন্তু নতুন, আমরা খুলেছিলাম না, এই জাস্ট আজকে আমি খুললাম। তো এই যে আইসক্রিমটা খাওয়া বলে বসেছিলাম, তারপর এবার খেলাম না, সেই জন্য না একটা কেমন ভেতরে হচ্ছিল। সেই জন্য ওকে বললাম তুমি দই বুক করো। তো ও তার জায়গায় দই, আইসক্রিম, দুধ সবগুলোই বুক করে দিয়েছে। তো ওকে আমি ব্যাপারটা বলেছিলাম বলে ও যে আইসক্রিমটাও বুক করেছে জানতাম না, ওকে আমি দইটাই বলেছিলাম। কি এটা বানিয়েছো? এটা খানা বানাচ্ছি আমি, এটাকেও খানা বানাচ্ছি। কি সবজিটা কি? এটা কি সবজি? এটা কি লচুল খানা, এটা এবার চাল আছে। লসুনের খানা বানাচ্ছ? আমি কিন্তু আগের আইসক্রিমটা ভেবেছিলাম হয়তো মানে আমাকেও ঠকিয়ে দিয়েছে, মানে যেমন হয় না পার্সেলের ভেতরে কেউ আগে ইউজ করে নেয়, এ করে নেয়। তবে পরেও বললো না ওটা ইউজ করা না, যেহেতু ওটা দামি একটা আইসক্রিম ছিল সেই জন্য না ওটা কেটে কেটে কিন্তু আইসক্রিমটা তুলে ডাব্বা থেকে ওতে করে দিয়ে পার্সেল করে পাঠায়, যেটা ও আমাকে বললো। তবে আমি কেন জানি না, আমি আইসক্রিমটা খেতে পারছিলাম না বলে একটুও খাইনি। ব্যালুনগুলো এগুলো কিন্তু সেই যে অ্যানিভার্সারির দিনে সাজিয়েছিলাম, তো ব্যালুনগুলো এদিক ওদিক পড়ে রয়েছিলো বলে ঝোলাটাতে টাঙিয়ে দিয়েছি, বেশ দেখতে ভালোও লাগছিলো। কিন্তু তারপরে কিন্তু সন্ধ্যেবেলাটায় আজকে না আমি গাছে পানি দিতে ভুলে গিয়েছিলাম, মানে বিকালে। এখন ওই সময় কিন্তু 8টা বাজে, আমি ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে আসলো গাছে পানি দেওয়া হয়নি। তো এখানে গাছটাতে পানিও দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু এবার আমি রান্না বসাবো, কারণ মাংসটা তো রান্না হয়েছিল না, আর মাও চলে এসেছে কিন্তু। আরে বাবু এই লসুনগুলো খারাপ হয়ে, বাবু না তো আমি মাম্মা, আমি বলছি মাম্মা। তুমি মাম্মা? बेटा कट आपका थंचा मड़ी थंचा बाबा येलो टुंगा लो थंचा। अच्छा ये थम्स अप है? थंचा खाओ ना। ठीक है मम्मा। ওর জন্য এখানে আমি ওই একটা সুইট কর্ন বানাচ্ছিলাম, বিট লবণ আর চাট মশলা, সাথে একটু লঙ্কার গুঁড়ো, সাথে কিন্তু লেবুর রস। আর এটা না খেতে বেশ ভালো লাগে, বাবুর খুব পছন্দ, আর ওর একটু ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য তিখা তিখা করে দিচ্ছি। এটা আমরাও খাবো কিন্তু। আর সুইট কর্নটা খেলে না শরীরটা মানে পেটটা কিন্তু অনেকটা ভরা ভরা থাকে, আর সন্ধ্যাবেলাটাতে বেশ ভালোও লাগে খেতে। দেন আমি এখানে কিন্তু তারপর মাংসটা রান্না করতে চলে আসলাম। তো মাংসটাতে আগে তো গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, টমেটো পেস্ট দেওয়ার পর আদা পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু কড়াতেই রান্না করছি, কুকারে টুকারে না। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। আর যেহেতু ম্যারিনেট করা আছে তাহলে কিন্তু অসুবিধাও নেই, মাংসটা নরম হয়ে আছে, সকাল থেকেই তো ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে এখানে কিন্তু মাংসটা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আর আমি কিন্তু এটা প্রায় আধা ঘন্টার ওপরে না ঢাকনা দিয়ে দিয়ে কষেছি। আর এখানে এখন বাবু পড়ালেখা করছে, আমাকে এনে দেখাচ্ছে। আমি ওকে বলেছিলাম তুমি আমাকে সারপ্রাইজ দেবে, কারণ ও পড়বে না আমি জানি। আর ওকে যদি সারপ্রাইজের কথা বলি না, যে আমি চোখ বন্ধ করে থাকবো তুমি লিখে নিয়ে আসো, তো ও তাড়াতাড়ি করে কিন্তু ওগুলো লিখে নেবে। তারপরে কিন্তু এখানে মাংসটা প্রায় কষানো হয়ে গেছিলো, দই দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম, দিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর সাথে কিন্তু একটা এভারেস্টের প্যাকেট ওই মিট মশলাও দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম, দিয়ে এখানে ধনেপাতা আর তোমার কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম। তো বাস ডান হয়ে গেল। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, আর কিছু রান্না না, শুধু মাংস কষা আর ভাতটাই হবে রাত্রে। ওই দুপুরের কিন্তু একটু ডাল ঘিয়া আছে, বাবুর হয়ে যাবে, তো আর অসুবিধা নেই, বাবু মাংসটাও খাবে, কিন্তু ডাল একটু না হলে ফের হয় না। দেখো এখানে মাংস রান্নাটা পুরো কি সুন্দর লাগছে না, আর খেতেও না সেই অনুযায়ী টেস্টি হয়েছিল, বেশ ভালো লাগছিল, প্রায় তো খুব পছন্দ হয়েছে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি, আমরা খাওয়া দাওয়া করি, আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিও। আর কেমন লাগলো জানিও।